সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি। রিমির উপর চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দিনের শুরুটা আজকে শুরু করছি। সাইকেল প্রত্যেক দিনই বের করি, তোমাদের দেখানো হয় না, কারণ সাইকেল না বের করলে না বারান্দাটা ভালো করে ঝাড় না দিলে কী হয়। তো আমার সব কাজ সেরে বাসি কাপড় ছেড়ে তারপরে সাইকেলটা বের করেছি। তো চা করে নিলাম। আর মানু না অনেক সকালবেলায় পড়তে মানে মাস্টারমশাই ফোন করেছে, মানে পড়া কিন্তু ওর 11:30টায়। প্রথমে তপু আসবে, তারপরে শুভেন্দুদা আসবে। তো হঠাৎ করে ফোন করলো, কারণ এখন সবারই কিন্তু স্কুল ছুটি। তো মানু পড়তে গেছিলো রানীদের বাড়িতে। তো বলছে যে ওদের বাড়িতে মানে আর কি ওই কালী পুজো, তো ওর পিসি ওদের বাড়িটা তো আমি রাত্রিবেলা দেখিয়েছি, দিনের বেলা ভালো করে দেখাতে পাইনি। ওদের মানে ওর দাদুরা যত ভাই আছে সব এক জায়গায় পড়াশোনা, মানে এক জায়গায় থাকে আর কি। তো ওই বাড়িতে একটু পড়ার চাপটা মানে ভালো হবে না। তো মাস্টারমশাই প্রথম বলেছিল ওদের বাড়িতেই আসবে। মানু পড়তে গেছে, তো বলছে মা ওদের বাড়ির লোকজন, আমাদের বাড়ি মাইক বাজছে, তো মাস্টারমশাই তাহলে কোথায় পড়াবে। তো ওদের বাড়ি এত লোকজন দেখে মানু আবার বাড়ি চলে এসছে রানীকে নিয়ে। তা আমি বিছানা গুছাতে গুছাতে মাছ আলা এসে কি মাছ রাখবো, কালকে নিরামিষ খেয়েছি, কালী পুজোর দিন নিরামিষ খেয়েছি, তো আজকে একটু মাছ না আনলে ও একটু মাছ মাংস ছাড়া তো খেতে পারে না। আমি তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ মাস্টারমশাই আমাদের বাড়ি পড়াতে আসবে। ওই যে ওরা চলেও এসছে, আর মাস্টারমশাই প্রায় কাছের মুখেই চলে এসছে। বললাম না সকালবেলার থেকে আমি একটু ভীষণ ব্যস্ত থাকি এই পড়ানোর জন্য, এই 11:30 12টা অবধি। তারপরের থেকে ঠিক আছে, আস্তে ধীরে আগে ঘরটা আমি গুছাই, কারণ ভাঙা ঘর হোক আর যাই হোক ঘরটা গুছিয়ে রাখতে হয়। মাস্টারমশাইরা আসে সবসময় ঘরে, আর দেখোই আমি যতটা পারি গুছিয়ে রাখি। তো যেহেতু ওদের বাড়ির থেকে ফোন করলো যে ওদের বাড়ি অনেক লোকজন, তো আমি বললাম ঠিক আছে আমার বাড়িতে চলে আসো। মাইক বাজছে তো কী হয়েছে, কিছু করার নেই, মাইক বাজানোর মধ্যেই পড়তে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই মাইক বাজায়, যে বাচ্চা কাচ্চার পড়াশোনা আছে তো না, সেই সব কিছু নেই। তো যাই হোক, ক্লাবের পুজো মানেই মাইক বাজবে। তো ঘর গুছিয়ে আমি ঘরটা একবার তো বাসি ঘর ঝাড় দিই ঘুম থেকে উঠে 6টার সময়, আর মাস্টারমশাই যখনই আসে তখনই আর একবার করে ঝাড় দিই। তো ঘর ঝাড়া কমপ্লিট। আর মাছ এসছিলো ওই ফ্যাসা, তারপরে ভোলা, সেরকম একটা নরম মাছ, মানে ভালো মাছ না। তো আমার পছন্দ হয়নি, মানুরও পছন্দ হয়নি, আর তেলাপিয়া ছিল। তো আমি আর রাখিনি। আমি তাড়াতাড়ি করে এসে ঘর দর গুছিয়ে দিলাম, ওরা পড়তে বসে গেছে। আমি ঘর বারান্দাটা ঝাড় দিতে দিতে আবার মাস্টারমশাই চলে এসছে। তো ওইদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি। মানুষ সকালবেলা বিস্কুট খেয়ে আর ওই কাঠবাদাম খেয়ে চলে গেছিলো পড়তে। আজকে না আমাদের ডিম, কালকে আমাদের দোকানের থেকে, আমাদের এইখানে আর কি কালী পুজোয় সবাই দোকান দিয়েছে, তো প্রায় 4টে ডিম, 4 ট্রে আর কি একজন নিয়ে গেছে। তো আমি সকালবেলা দোকানে ডিম আনতে গেছি, তো দাদু বলছে যে ডিম নেই, ডিম আনতে হবে। তো এইদিকে ওর দাদু কলোনি গেছে, আমি আবার দোকানও দেখছি, রান্নাও করছি, ভাত বসিয়ে দিয়ে এসেছি। দেখো কালকে তো ওই যে বললাম না বাবার ফোন এসেছিলো, তো আর হচ্ছে আমি সেরকম একটা কাজও করিনি। আর আমার একটু বেশি নাইটি লাগে, কারণ দেখো একবার বাসি নাইটি, রাত্রিবেলা কাজ করি তো আবার নোংরা হয়ে যায়, গোবর টোবর লাগে, তো রাত্রিবেলা আর একবার নাইটি ছেড়ে আমি শুই। তো এর জন্য কিন্তু আমার একটু বেশি নাইটি লাগে, বারবার নাইটি ছাড়ি, কারণ ভিজে গেলে বা নোংরা থাকলে পরতে পারি না। গরিব তাতে কি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকলে আর কি ভালো। তো কালকের নাইটি দেখো 4টে 5টা নাইটি, তো আমি মেলে দিয়েছি যখন নাইটি, মানু আবার গুনছে, মা তোমার 5টা নাইটিই ভিজে। আমি বললাম হ্যাঁ রে বাবা, কালকে স্নান করে ধুইনি, আজকে বাসি নাইটি রয়েছে, তো রাত্রিবেলা আর একবার নাইটি ছাড়ি, তো এর জন্য 4টে 5টা নাইটি হয়ে যায়। তো সব নাইটিগুলো ধুয়ে দেবো। আর এদিকে আমার রান্না করেছি সকালবেলা। মানু বলছিল যে মা আলু সিদ্ধ দেবে, বেগুন ভাজবে, তার মধ্যে কিন্তু আমার কাজ করতে করতে, রান্নাবান্না করতে করতে শুভেন্দুদা কিন্তু পড়িয়ে চলে গেছে। এখন আসবে তপু পড়াতে। তো ও আবার তপুকে ফোন করলো, দাদা কখন আসবে, তাড়াতাড়ি আসবে না লেটে? বলো বোন তাড়াতাড়িই যাবো। তো তপু এখন পড়াতে আসবে। আমি বললাম 1টা মিনিট এখন টাইম নষ্ট করা যাবে না। রানী বাড়ি চলে গেল, সঙ্গে সঙ্গে রানী ভেবেছিল ওদের বাড়িতে নিয়ে যাবে, ওদের বাড়িতে কি ভালো মন্দ রান্না হচ্ছে, লোকজন এসেছে। তো আমি বললাম না, বাড়িতে যা রান্না হয়েছে তাই খাবে, ও এখন কোথাও যাবে না। তো এখনও পর্যন্ত মানু আমার মুখের শাসনের উপর দিয়ে এখনও পর্যন্ত মানে কোথাও যায় না। এই অবধি এখনও ঠিকঠাক রাখতে পেরেছি, জানি না পরবর্তীতে কতটা রাখতে পারবো। তো মানু বলছে আমি ডাল খাবো না, একটু ডাল করেছি, আলু সিদ্ধ দিয়েছি আর বেগুন ভেজেছি। তো এইদিকে দোকানে দেখছি ও দাদু আবার চলে গেছে দোকানে মাল আনতে, দাদুর ভাত ঠান্ডা করে দিলাম, ওই যে তখন সকালবেলা সবজি এনেছিল। তো মানু বলছে আমি ডাল খাবো না, আমাকে বেগুন ভাজা আলু সিদ্ধ দিয়ে মেখে দাও, খাবো, এক্ষুনি পড়াতে চলে আসবে। তো এটা আমার ওর কি ওই ননদের মেয়ে, নাতি হয়, মানে মেয়ের আর কি ছেলে।
তো দোকানে এসে মেকআপ নিতে, যেহেতু আমি দিদা হই আমি একটু মানে ওকে খচাচ্ছি, আমাকে একটা মেকআপ বক্স কিনে দিবি, একটা লিপস্টিক কিনে দিবি, একটা নেল পালিশ কিনে দিবি, আর ওকে রাগাচ্ছি আর কি। তো আমি বললাম দাঁড়া, মাসিকে আমি খাইনি, তারপরে তোকে আমি ভাত মানে দোকানে যাচ্ছি, মাসিকে কটা ভাত খাইনি, মাসির এখনই মাস্টারমশাই চলে আসবে। তো দোকানও দেখছি, জামা কাপড়ও কাচ্ছি, মানে কোন দিকে ক্যামেরা করব, একা মানুষ তো, দুটো হাত, কাজ করব না, দোকান দেখবো না, রান্নাবান্না করবো না, মেয়েকে খাওয়াবো, খাইয়ে দিলে কটা ভাত খায়, না হলে খেতে চায় না, এখনও ওকে আমার খাইয়ে দিতে হয়। যাই হোক, কাজের ফাঁকে 5 মিনিট করে বের করতে হয় 3বারই, না রাত্রিবেলাও নিজে হাতেই খায়, মাঝে মধ্যে খাইয়ে দিতে হয়, আর দুপুরবেলাটাও খায়। আর ও তো আগে খেয়ে নেয় দুপুরবেলা, আমি একটু পরে খাই। তো এদিকে দেখো সেই জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, মেলিনি, এখন মেলে দিলাম। আর আজকে পরে ওর দাদু বাজার থেকে পাঙাশ মাছ এনেছে, মাছটা বেশ ভালো ছিল, সুন্দর ছিল। তো আমি পাঙাশ মাছ খাই না, আমি না খেলেও না ওকে কিন্তু মানুকে করিয়ে দিই। তো এই যে এইদিকে কাজ করতে করতে তপু পরিয়ে চলে গেল, মানুকে আপেলটা এখন দেব আর লেবু দেব, ঠিক দুপুরবেলা আর কি 2টোর দিকে লেবু দেবো। এখন একটা আপেল দিই কেটে, এই আপেলটা মাস্টারমশাই দিয়ে গেছিলো, ওই শুভেন্দুদা দিয়ে গেছিলো, একটা লেবু আর একটা আপেল। আর আমি আবার আজকে বাজারে যাব, ফল আনবো মানুষ জন্য, বিকালবেলা বাজারে যাব। আর একটা লেবু আছে বিকালবেলা, আমি বললাম মানু এখন হচ্ছে তুই আপেলটা খেয়ে নে, আর লেবু দুটো দুপুরবেলা খাস। তো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি, মানুষ 2 জায়গায় পড়া ছিল। প্রথমে রানীদের বাড়িতে গেল পড়তে, ওদের বাড়ি অনেক লোকজন ক্যাইমায়, তো আমাদের বাড়ি মাইক, সেই মাইকই বাজছে। তো এখন একটু মাইকটা বন্ধ হয়েছে, এখন বাজে 12টা 20 বাজে। মানুকে চিনি লবণের জল দিলাম, 2 জায়গায় পড়া, খাওয়া দাওয়া, ওষুধ খাওয়া সব কমপ্লিট। সকালবেলা একটা আপেল দিলাম, আর দুপুরবেলা লেবু আছে, লেবুগুলো রস করে দেবো। তো সকালবেলা বিছানা গুছাতেই 8টার সময় ফোন করলো আমার বড় বৌদি। তো বাবাকে ভিডিও কলে দেখলাম, তো তখন মানে মাস্টারমশাই চলে এসছে কাছে। তো আমি বললাম কাজল এখন না, পরে ফোন কর। তো বাবাকে ওই ভিডিও কলে একটু দেখলাম। তো কি বলবো, মানে বাবার শরীর নাকি বলে এত খারাপ ছিল, দাদা তো ভাবছিল যে মানে ওই দিনকে মানে বাবা থাকবেই না, এরকম একটা মানে পরিস্থিতি হয়েছিল। তো মানুষ বাপি ফোন করেছিল, তো মেয়ে আজকে ফোন করতে পারিনি, সকালবেলা থেকে ব্যস্ত, বুঝতে পেরেছে। তো বললো মেয়ে ঘুম থেকে উঠেই ফোন করে। তো সকালবেলার থেকেই 8টার থেকে পড়া ছিল। তো বলছে যে আমার বাপি বলছে মেয়ে ফোন করলো না, এই যে ও পড়া, সকাল থেকে পড়া নিয়ে ব্যস্ত। তো তপু পড়িয়ে গেল, মানুর লেবু জল আপেল টাপেল দেওয়া কমপ্লিট। এখন বাজে 12টা 20, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। কারণ ভিডিও বলছি, এখন একটু ভয়েসটা দেবো, মাইকটা বন্ধ করেছে এখন, তাই মানে ভাবছি ভয়েসটা দিয়ে নিই, না হলে আজকে হয়তো ভিডিওটা পোস্ট করতে পারবো না। ওই তার মধ্যে এর জন্য কী করলাম, মাইক বাজছিল তো, ঘরে মাস্টারমশাই ছিল, আমি রান্নাটা করে নিলাম। কারণ আর সব কাজ হয়ে যাক, তোমরা জানো আমার রান্নাটা মানে একদম টাইম টু টাইম রান্না, হাজার যা হয়ে যাক। হয়তো আমি ভিডিও সেরকমভাবে কাজের ভালো করে শ্যুট করতে গেলে একটা দেখো কেউ তো আমাকে ক্যামেরা ধরে দেবে, তো সেরকম নেই, নিজেরই তো একা একা করতে হয়। তোমরাই বলেছো যে রূপা যেরকম তুমি ক্যামেরা করবে সেরকমই করবো। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝাল, আর আমি ভেবেছিলাম ঝোল করবো, মানু বললো ঝাল করো, আর ডাল করেছি, কারণ ডাল না করলে ভাত খেতে পারে না ওর দাদু। তো ডাল আর মাছের ঝোল করলাম, মানুকে লেবুর জল মানে শরবত আর কি দিলাম। তো খাওয়া দাওয়া মানে খেয়েছে। এখন আমি যাই মানে কাজে লাগবো, বাড়িঘর পরিষ্কার করব। কালকে বাবার ওই মানে ফোন আসার পর থেকে মন খারাপ, কোনো মানে কাজও করতে পারিনি। এখন বাড়িঘরটা পরিষ্কার করি আর কি। ওইদিকে পাতা মাতাগুলো রয়েছে, ওগুলো দিয়ে আগুন সব, ওইগুলো ওইদিকে আর কি আগুনে ধরাবো। তো চলো মানে মানে কাজ বাজ আবার শুরু করি। একটু জল টল খেয়ে নিলাম, লেবু জল টল, আবার কাজ শুরু করি। রান্না হয়ে গেছে, মানুষ বললাম 12:30 বাজলে কি 12:40-এর মধ্যে তুই স্নান করে নিবি, স্নান করে তুই তোর মতো নিয়ে খেয়ে নিবি, আমার যদি না হয় তারপরে তো দাদুকে তো পরে দেবো। খাবার দিয়ে গেল ও 12টার সময় ভিডিও কল করেছে ওর বাপি আর কি, ওই মালিকের মেয়ে, এই যে মানু যার সাথে কথা বললো, কারণ অনেকক্ষণই কথা বলেছে তোমাদের সাথে, মানে আর একটা ফোন থাকলে আমি দেখাতাম। তো রানী এসেছিলো সেই মুহূর্তে, মানে মানুষ যে টিউশনি পড়ে, তো শুভেন্দুদা অঙ্ক দিয়ে গেছিলো, সেই অঙ্কগুলো রানী মোবাইলে তুলে নিয়ে গিয়ে পরে আর কি করে, না হলে মানুর আবার খাতা নিয়ে যেতে হয়। তো ওদের মানে আগে পরে যদি পড়া থাকে তো ওরা মোবাইলে তুলে, এখন মোবাইলের যুগ বলে না। তো রানী এসছে বলে তাই তোমাদেরকে একটু ভিডিও কলে দেখালাম। তো স্নেহা ফোন করেছিল, তো মালিকের মেয়ে,
বলি না, ও হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দেখো 25 থেকে 26 বছরের বেশি বয়স হবে না। তো আগের দিন ওরা ফটো তুলেছিল ওইখানে কালী পুজোর দিন, যে ওদের আর কি ধোয়া মোছা গাড়ি, যে আমাদের যেরকম বিশ্বকর্মা পুজো হয় ওদেরকে কালী পুজোর পরের দিন ওদের ওটা হয়েছে, মানুর বাপিদেরকে নতুন জামা প্যান্ট দিয়েছে। তো সব ফটো আমাকে পাঠিয়েছিল, ভিডিও পাঠিয়েছিল, তো আমি আর শেয়ার করিনি। তো স্নেহা জানো না, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ও পুরো আর কি সরকার থেকে ও ফ্রিতে পড়াশোনা পায়। তো জানো এমন একটা মেয়ে, ওর মধ্যে না কোনো ক্লান্ত বোধ নেই এই স্নেহার মধ্যে। ও কলেজ করে এসে, আমরা যখন ব্যাঙ্গালোরে থাকতাম, ও কলেজ করে এসে আবার মানুকে টিউশনি পড়াতো, শুধু রবিবার বাদ দিয়ে। আমি বলতাম কি শনিবার যেতে হবে না, ও স্নেহা বলতো না আন্টি পাঠাবে। আর মানুও না স্নেহার সাথে মিশতে মিশতে স্নেহার সাথে টিউশনি পড়তে পড়তে সব কিছু শিখে গেছে, মানে একদম ওই তামিল ভাষা আর কি শিখে গেছিলো খুব তাড়াতাড়ি। স্নেহা ওকে শিখিয়েছিল খুব তাড়াতাড়ি। তা অনেকেই অবাক হয়ে যেত যে আমরা গিয়েই একজন টিউশনি মাস্টারমশাই পেয়ে গেছিলাম ব্যাঙ্গালোরে কিন্তু টিউশনি মাস্টারমশাই কিন্তু নেই, ঘরে মা বাবা পড়াবে আর হচ্ছে স্কুলেই সব কিছু করায়। কিন্তু ওখানে ড্রয়িং এক্সট্রা, আমরা যেমন এক্সট্রা করে ড্রয়িং করাই, ব্যাঙ্গালোরে কিন্তু এইগুলো কিন্তু নেই। তবু আমি সবাই আর কি অবাক হয়ে গেছিলো যে আমি টিউশনি মাস্টার পেয়েছিলাম, ওই যে স্নেহা মানুকে পড়াতো। আর আমার না ব্যাঙ্গালোরে কোনো টেনশন ছিল না। তা মানু সেটাই বললো, দিদি খুব শিগগিরই আমরা ব্যাঙ্গালোরে আসছি। তো স্নেহা ভাবছে মানু আবার গিয়ে ওখানে পড়াশোনা করবে। তো বলছে বোন আমি তো জব পেয়ে গেছি, আমি তো তোকে আর টিউশনি পড়াতে কখন পড়াবো, তো তবুও ফাঁকে ফাঁকে পড়াবো, এই আর কি গল্প করছিল। কিন্তু মানু বলেনি যে মানু এখানেই পড়াশোনা করবে। তো বলছে দিদি আমি খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা করতে যাচ্ছি। হ্যাঁ, আর আমরাও খুব শিগগিরই যাচ্ছি ব্যাঙ্গালোরে, তোমরা দেখতে পারবে। তো আগের দিন এরকমই আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে আমরা ব্যাঙ্গালোরে যাচ্ছি। তো একজন কমেন্ট করেছিল যে ভিডিও দেখা না তো নিজেকে বোকা বানানো। না, আমরা খুব শিগগিরই ব্যাঙ্গালোরে যাচ্ছি, তোমরা একটু চোখ রেখো, দেখতে পারবে। কারণ আমাদের যারা যারা উপকার করেছে আমরা সবার কথাই মনে রেখেছি, আর এটা মনে রাখাটা খুবই দরকার। আমার মেয়ের পিছনে সবাই ছিল, সাহায্য করেছে, তোমরা আমার পুরো ইউটিউব ফ্যামিলি ছিলে, তোমাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তো ব্যাঙ্গালোরে কাজ করতাম, দিদিরা ছিল, মালিক ছিল মানুর বাপির, স্নেহা ছিল মানুর পড়াশোনার দিকটাতে। তো তাদের কথা তো আমরা এত তাড়াতাড়ি ভুলবো না, সবার সাথে সারা জীবন সম্পর্ক রাখবো ঠিকঠাকভাবে। কারণ তোমরা যদি আমার পাশে না থাকতে, সবাই যদি আমার পাশে না থাকতো, সত্যি আমি বললাম তো আমি এই এত দূর আসতেই পারতাম না। মানুকে পড়াশোনা বলো বা যাই বলো, মানু ব্যাঙ্গালোরে গিয়ে তাড়াতাড়ি সব রকম ভাষা শেখা, আজকে স্নেহা ছিল বলেই মানুর পাশে, বলে না কেউ একজন না থাকলে পাশে কিন্তু হয় না। তাই মানু বলে মা সত্যি দিদির মধ্যে আমি কোনোদিন ক্লান্ত বোধ দেখলাম না। মানুকে আগে এরকম টিউশনি দিলে মাস্টারমশাই কি বলবো, তাদের ক্লান্ত লাগে, আমাদের এখানকার মাস্টারমশাই। কিন্তু বলে না যদি সত্যি একজন প্রতিষ্ঠিত মেয়ে বা ছেলে হয়, অনেক রকম পরিশ্রম করতে হয়। তো স্নেহা মানুকে 1 থেকে 1.5 ঘন্টা পড়াতো প্রত্যেক দিন। বিকালবেলা 4টার সময় ও পড়তে যেত, 5টা, 5:30, 6টার সময় মালিক আবার আমাদের রুমে দিয়ে যেত। তো আমার একটা টেনশন ছিল না যখন ব্যাঙ্গালোরে মানু পড়াশোনা করতো, বরং এখানে আমার টেনশন হয় মেয়েকে একা ছাড়তে। আর ব্যাঙ্গালোরে স্নেহারাতে দিলে একটা নিশ্চিন্তায় ছিলাম যে 1.5 বছর 2 বছর যে একজন আমাদের পাশে আছে, ম্যাডাম আছে, তো স্নেহা আছে, মালিক আছে। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। অনেক সবসময় মালিকের মেয়ের প্রশংসা তোমাদেরকে করবো সবসময়, কারণ যে সত্যিই একটা ভালো স্টুডেন্ট তাকে তো প্রশংসা করতেই হয়। তো আমি বলি দেখ দিদির মধ্যে কত প্রতিভা দেখেছিস। আর জানো এই যে মালিকের মেয়ে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, একটা কেমন ভিভো না কি একটা পুরনো ফোন দেখি, মা বাবার ছবি উপরে, আর কেমন একটা ফোন, আমি বলি দেখেছিস দিদির যতটা দরকার ততটাই, কিন্তু দিদি কিন্তু একদম পয়সা, একটা যে এত বড় লোকের মেয়ে। তো বন্ধুরা এখন বাজে 5টা, এখন যাচ্ছি বাজারে। তো মানু বাপি বললো যে ঘোজার হাট আজকে বুধবার ঘোজার হাট, শনি মঙ্গলবার আমাদের কলোনি হাট। তো মানুর বাপি বললো ঘোজায় চলে যাও, ভালো ভালো সবজি পাবে ওখানে, একদম বাড়ির তাজা তাজা সবজি আনে। আর মানু যেটা খেতে ভালোবাসে, ওই বাবা নিয়ে আসে জলপাই, মানু খায় না, পেঁপে বেগুন মানু এগুলো খায় না। তো বাপি বললো মানু মেয়ে যেগুলো ভালোবাসে সেগুলোই তুমি নিয়ে আসো, কারণ কিছু করার নেই, বাজারের হাল ধরতে হবে। তো বাজারে যাচ্ছি, একটু সবজি টবজি নিয়ে আসি, বাজার করতে হবে। তা বাজার করে আসি। এখনো 3 দিন হয়ে গেল এখানে কালী ঠাকুর, এখনো ঠাকুর দেখতে যাইনি, এখনো 3 দিন হয়ে গেল ঘরের সাথে। মানু ওর বাপিকে কালকে আমার মন মেজাজ খারাপ ছিল বাবার খবর পাওয়ার পরে। তো মানু ওর বাপিকে ভিডিও কলে দেখানো হয়ে গেছে, আর বলছে বাপি তুমি ভিডিও কলে ঠাকুর দেখলে, কিন্তু রূপু বাড়ি থেকে, মানু আমাকে রূপু বলে, তো রূপু কিন্তু এখনো বাড়ি থেকে ঠাকুর দেখতে যায়নি। মানু ফটো তুলে নিয়েছিল মোবাইলে, সেটাই দেখেছি। তো যাই হোক, মানু বলছিল মা সন্ধ্যাবেলা নিয়ে যাবো, আমার একটা বেলুন কিনে দেবো। তো আমি বাজার থেকে আসি, পরে তোকে বেলুন কিনে নিয়ে যাবো। তো আসি বাজার থেকে, তারপরে
তুই কি লেবু টেবু খাওয়াস না? তারপরে একটা দিদি হাবড়ার থেকে, ওই দিদিটাও বলছে রূপা এইবার কিন্তু তুমি ফল কম খাওয়াচ্ছ। হাবড়ায় আমাদের, এই হাবড়াতে বাড়ি আমাদের, বাড়ির থেকে বেশি দূর না। তো যাই হোক, একটু মানুষজনের ফলও নিয়ে আসি। তো এই যে বাজারে বেরিয়ে গেলাম, একটু সবজি নিলাম, সব রকম সবজি অল্প অল্প করে নিয়ে নিলাম। আর মানুষজন একটু ফল নেব, একটু পেয়ারা নিয়েছি আর একটা ডালিম নিয়েছি। একটু ফলটা ঘুরিয়ে ঘুরিয়ে খেলে কি মানুষ নালে ভালোবাসে না। এই পেঁয়াজকালির কি দাম, আমি এসে বলছি বাবা সবজির কি দাম, তবু কিছু করার নেই, পেঁয়াজকালি আর নিইনি। বলছে 30 টাকা শ, মানে 300 টাকা কিলো। মানুষ ভিডিওতে দেখে বলছে ও মা আমাকে পেঁয়াজকালি আনলে না, আমি বলছি বাবা প্রচুর দাম। তো এই দিক দিয়ে টমেটো, গাজর, বিন, ক্যাপসিকাম সব রকম সবজি নিয়ে আর ফল নিয়ে দেখো বাজারে না ভিডিও করতে একটু লজ্জা লাগে। আর মানে সেই হাঁসপুর অবধি হেঁটে হেঁটে গেছি, হাঁসপুর না ঘোজাই গেছি, হাঁসপুরে তো কাছে আমাদের বাজার, আর এটা ঘোজা বাজার, আজকে হাটবার। তো অনেক মানে গেছি হেঁটে, এসছি হেঁটে, তো আমার ভীষণ ক্লান্ত লাগছে। তো এই যে একটা পেয়ারা নিলাম, দুটো শসা নিলাম আর একটা বেদানা নিয়েছি, এই নিয়েছি অল্প অল্প নিই, কারণ নষ্ট হয়ে যাবে। তো তো একদিন পর পর আমি মানে যা ফল নিয়ে আজকাল কালকে হয়ে যাবে, আবার পরশু দিনকে নেবো, এরকমভাবে আর কি। তো বাবা এখন মোটামুটি আছে, তোমাদের তো ভিডিওতে বলাই হয়নি। দাদা বললো, আমি দাদাকে ফোন করলাম সকালবেলা কাজ করতে করতে, মানে বৌদি ভিডিও কল করেছিল। তো আমি বললাম বাবা কেমন আছে, দাদাকে বললাম। দাদা বলে তুই টেনশন থাকিস, তো এর জন্য তোকে কিছু বলি না বাড়ির কথা। তো এই যে আমাদের বাড়ির সাথে সেই ক্লাবে দেখছি, আমি যাচ্ছি আর দেখছি যে গন্ডগোল হচ্ছে এখনও, সেই কালকের গন্ডগোল এখনও হচ্ছে। কালকে রাত্রে তো আমাদের ঘুমই হয়নি এই গন্ডগোলের জন্য, এখনও দেখছি গন্ডগোল হচ্ছে। তো বাজার থেকে এসে চা করলাম, ও দাদুকে চা দিলাম, আমি চা খেলাম। বেলুন কিনতে যাওয়ার জন্য ব্যস্ত, সেই হাঁসপুর না সেই ঘোজা, মানে লাশ মাথায় হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে এসছি। আমার মানে আমার মাথাটা যে কি যন্ত্রণা করছে। প্রথমে অটোর জন্য 2 মিনিট দাঁড়িয়েছি, আমি বলছি ধর 2 মিনিট দাঁড়াবো, আমি তার থেকে হেঁটে হেঁটেই চলে আসবো। তো হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে এসছি। অনিমা আমার কাছে 100 টাকা পেয়ে, তো ওর থেকে নিয়েছিলাম। তো 200 টাকার নোট ছিল, আমি বললাম কি দাদুর থেকে ভাঙিয়ে, তাই টাকাটা হাতেই রয়েছে। তো আসার পরে অনিমা বলছে কাকি 100 টাকা দাও, পুজো তো খাবে দাবে, খাবার টাবার খাবে তো ছেলে পেলে আর কি। এই তো এসে আমি একটু চা করলাম, চা করে চা খেয়ে একটু বসে ফোন দেখছিলাম। তো এখন যাবো একটু রান্না করতে। এখানে কি অনুষ্ঠান জানি না, মানু বলছিল নাকি কি বলে হাড়ি ভাঙা নাকি। তো যাই হোক, জানিও না, যাইও না, জানিও না। তো যাব সামনের বছর, এই বছর ঘরেই থাকি, এই বছরটা আমাদের ঘরে থাকার কপাল, ঘরেই থাকি। তো কালকে হচ্ছে ভাইফোঁটা, সবাই অনেক অনেক আনন্দ করো। আমাদের আর কপাল পোড়া, আমাদের আর আনন্দ, কত বছর হয়ে গেছে, 5-6 বছর হয়ে গেছে ভাইফোঁটা দিই না। তো যাই হোক, বাবাকেও তো আর দেখতে যেতে পারলাম না। তো দেখি সামনে চেষ্টা করবো। তো ফোনে বললাম, ওর বাপিকে কিছুই বললো না, না ও দাদুও কিছু বললো না, যে যার দেখতে দেখতে বাকি কিছুই বললো না। তো কটা ভাত বসাই, মাছের তরকারি আর ডাল আছে, গরম ভাত করব, আর কিছু করব না, ভালোও লাগছে না। তো রাত্রিবেলা বাসন টাসনগুলো সব মেজে রাখবো, কাজ টাজ কমপ্লিট করে। তো যাই, মানু আবার দোকানের সামনে গেল, বললো একটা বেলুন কিনবে, আমার থেকে 50 টাকা নিয়ে গেল। তো কিছু খাবার তো খেতে পাচ্ছে না, তো বলছে মা 50 টাকা কত, 40 টাকা না কত, বললো আমাকে একটা বেলুন কেনার পয়সা দেবে। আমি বললাম নে একটা বেলুন কেনার, তাও আবার বেলুন কিনতে গেছে। তো দেখো মানু আজকে 3 দিন ধরে বলছে মা আমাকে একটা এই বেলুন কিনে দাও, একটা বেলুন কিনে দাও। দেখো যদি খাবারও খেত, কিছু খাবার খেলে তবু তো 50 টাকা 100 টাকা লাগতো, যদিও আমরা তো বাইরের খাবার খাই না। তো একটা বেলুন ওকে 40 টাকা দিয়ে কিনে দিলাম। এই হচ্ছে ওর কালী পুজোর, দেখো কি আনন্দ পাচ্ছে। এই আনন্দটা, 40 টাকার আনন্দটা কিন্তু অনেক বড় আনন্দ। তো ভীষণ, ও আজকে 3 দিন ধরে বলছে। তো আমি বলছি দেবো দেবো দেবো। তো আজকে আমি ওকে 40 টাকা দিয়ে বলছি যা দাদুর সাথে গিয়ে কিনে নেয়। আমি আর যাইনি, আমি বাড়িতেই ছিলাম, আমার আর ভালো লাগছে না অত দূর হেঁটে এসে বাজার থেকে। তো মানু এসে বারবার বলছে ও মা চলো না, কনামাসি ডাকছে তোমাকে, ঘুগনির দোকান দিয়েছে, ও মা চলো না চলো না। তো কোনো অনুষ্ঠান নেই বলে মানু আর জামা প্যান্টও মানে আর কি নতুন জামা প্যান্ট পরেনি। তো এই যে আমি একটু কনাদির দোকানে আসলাম, আমাদের বাড়ির সাথেই তো কনাদির বাড়ি। তো এটা হচ্ছে কনাদির আর কি দিদির ছেলে কেশব, আমাদেরও ভাসুরের ছেলে, পিসি শাশুড়ির আর কি। তো এখানে মানু আমাকে একটু ঘুগনি দিল, আমাকে বাটিতেই দিয়েছিল। তো ভীষণ ঝাল, কনাদি ঘরের বানিয়েছে, তো আমরা একটু ঝাল খেতে পারি না। তো মানু বলছে মাসি আমি দোকানদারি করি, তো কনাদি বলছে বল মানে দোকানদারি কর। তো বেচা কেনা হয়নি, কারণ কোনো অনুষ্ঠান নেই, ক্লাবে একটা লোক নেই, ওই কালকের গন্ডগোল এখনও হয়ে যাচ্ছে। তো গন্ডগোল হলে কি আর কেউ ক্লাবে আসে। তো আমি নাইটিটা পরেই চলে এসেছি, আমি আর শাড়ি পাল্টাইনি, কোনো অনুষ্ঠান নেই তা শাড়ি পরবো কি। তো
তো যাই হোক, একটু এখানে 5 মিনিট মতন বসে দেখো ক্লাবে একটাও লোকজন নেই। আমরা বাড়ি চলে এসেছি, কারণ বাড়িতে আমার আবার রান্না বান্না করতে হবে। আমি বললাম মানু চল, 8টা বেজে গেছে, ভাত করতে হবে। তো এই যে কনাদি, এটা হচ্ছে কনাদির মুদিখানার দোকান ছিল, তো চলে না বলে এখন আর দোকানটা আর কি চালায় না। তো কনাদিকে আমি বললাম এখানে একটু ভাজাভুজি দোকান দাও দিদি, চলবে। তো একটু ক্লাবে গেছে, ক্লাবে না কনাদির দোকানে। তো আজকে এখানে আমাদের নাকি কি মানে ওই মানে আর কি প্রতিযোগিতা ছিল নাকি। তো কালকে এমন গন্ডগোল হয়েছে রাত্রিবেলা, আমরা কালকে রাত্রিবেলা 2টোর সময় শুয়েছি। মানুকে আমি বলেছিলাম 10টার মধ্যে যদি ঘরে আসিস ঘরে ঢুকাবো, না হলে ঢুকাবো না। মানে কি, আমি ওকে নিয়ে গেছি একটা নাচ দেখে, তো যা নাচ এর থেকে মনে হয় যেন আমাদের পাড়ার মেয়েরা ভালো নাচতে পারে। তো আমাদের পাড়ার মেয়েরা নাচলে তাদের টিফিনটাও পর্যন্ত দেয় না, তো আমাদের পাড়ার মেয়েরা এখন নাচে না। এই বিনিতা ওরা বেশ সুন্দর নাচিকেও ভালো পারে, মানু এরা বেশ ভালো নাচতে পারে। তো এমন ড্যান্স এনেছে। তো যাই হোক, রাত 2টো অবধি নাকি বলে নাচতে হবে। তো আমরা মানু 11টার সময় বেভোর ঘুম, 11:30 থেকে গন্ডগোলটা বেঁধেছে। আমি ফোন দেখছিলাম, আমি 11:30টার সময় ফোন দেখছি, কারণ এত জোরে মাইক বাজছে, আমার ঘুম আসছে না। 11:30 থেকে দেখি গন্ডগোল হতে 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 12:30টার সময় আমরা লাস্টে ঘর থেকে বেরিয়েছি। মানে আমাদের এই ক্লাবে একদম মানে পুরো সবাই জানে কেউ গন্ডগোল করতে পারে না, মানে গন্ডগোল করার কেউ সুযোগই পায় না, শুধু বাবা ছেলেই গন্ডগোল করে। আমাদের এখানে একটা ফ্যামিলি আছে, ওরা বাবা ছেলেই দুজনই মদ খাবে, দুজনই গন্ডগোল করবে। তো আমরা প্রায় রাত 1:30 অবধি রাস্তায় ছিলাম, এমন গন্ডগোল। পরে এসে শুয়েছি, 2টোর সময় শুয়েছি। তো ওই গন্ডগোল মীমাংসা না হলে কোনো অনুষ্ঠান চালু হবে না। আবার বলে মিটিং ডেকেছে, তো এমনিও তাই না বাবা, তো মিটিং ডেকেছে, কারণ বোঝো না খিচুড়ি করার জন্য মহিলাদের থেকে টাকা নিয়েছে। মানে এরা মদ খাওয়ার পয়সা এদের থাকেই। তো আমার চিন্তাও নেই, ওর বাপিও বাড়ি নেই, গন্ডগোলের ঝামেলাও কোনো ব্যাপার নেই যে গন্ডগোল হলে ছেলে মানুষ উঠে দৌড় দিয়ে ক্লাবে যাবে, বাড়ির সাথে ক্লাব হলে যেটা হয়। তো আমাদের কোনো চিন্তাও নেই, যে আমাদের তো আর গন্ডগোল করার মানুষ নেই। আর ওর জেঠু তো মানে ভীষণই নরম মাটির মানুষ, তো ওনার কথা বাদ। আর যে গন্ডগোল করে সে তো আর বাড়িতে নেই, তো এর জন্য আমাদের চিন্তাও থাকে না। তো এই হচ্ছে আমাদের ক্লাবের পরিস্থিতি। আর কি বলবো, আমার মেয়ের নামে 14-15 হাজার টাকা তুলে ওরাই খেয়ে নিয়েছে। তো যাই হোক, মা তো ঠাকুর তো আমার মানে জিনিসটা তো ফেলে রাখেনি, বিএমটি তোমার সকলের আশীর্বাদেই হয়েছে। ওরা খেয়ে ফেলেছে টাকা, সেটা ওদের ব্যাপার না। এই ক্লাবে একটা রক্তদান শিবির হয় না, কেউ কোনো গরিবরা মানে মানে কেউ যদি অসুস্থ হয় বা কোনো কিছুতে সাহায্য পাওয়া যায় না, না এটা কোনোদিন রক্তদান শিবির হয়। শুধু এই কালী পুজোর সময় ডিজে আর মদ খাওয়া, এছাড়া আর কিছু হয় না। বাড়ির পাশে ক্লাব মানে এই ব্যাপার। তো আমি এখন বাজে 8টা, আমি কনাদি আমাকে ডাকছে, কনাদি ঘুগনি করেছে। তো আমরাও যেটা করি, দিদিকে না দিয়ে খাই না। তো দিদি ঘুগনি করেছে, মেয়েকে বারবার বলছে তোর মারে ডাক দে, এবার না গেলে দিদি রাগ হবে, অনেকটাই ঘুগনি করেছে। তো দিদি ভেবেছিল আজকে চপ সিঙ্গারা বেচবে, আমি কালকে বলেছিলাম তো আজকে কোনো অনুষ্ঠান নেই, যেহেতু ঘুগনিটাও বিক্রি হয়নি দিদিকা, এর জন্য আমি আর দোকান দিইনি। এবার মানুষ শখ, দিদি দোকান দিলেও বেচে কিনা করবে, তাই না বাবা। তো একটু ঘুগনি আমাকে দিল, আর ওই দিদির আর কি দিদির মানে ওই কেশবরে মনিরে দিল, ওই আর কি একটু দোকানদারি করলো। তাই এসে আমি ভাতটা বসিয়ে এসেছি গরম গরম। কালকে 11:30টার সময় আমরা খাওয়া দাওয়া করেছি। মাইক বাজছে, কি করব, ও ঘুমিয়ে ঢোল। বাবাকে 11টার সময় ভাত দিয়েছি, কারণ দোকান তো বন্ধই করতে পারছে না, বেচে কিনা হচ্ছে। আর রাত 1:30টার সময় গন্ডগোল, 2টোর সময় গন্ডগোল শেষ হয়েছে, তারপরে এসে আমরা সব শুয়েছি। আর কি ঘুম হয় বলো 2টোর সময় এসে শুলে, যদি রাস্তায় 1-1.5 ঘন্টা ধরে থাকি, এটাই হচ্ছে ব্যাপার। এইরকম এই আমাদের ক্লাবের এই পরিস্থিতি। আর জানি না আর অনুষ্ঠান কি হবে কি না হবে, যাইও নি, আজকে 3 দিন হয়ে গেছে, আর যাওয়ার প্রয়োজনও নেই। তো তোমাদের সাথে কথা বলে এই যে আমি ভাত করেছি, এখন বেশি বাজে না, 9:15 বাজে, পুজোর দিন, বাড়িতে মাইক বাজছে। তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কোনো অনুষ্ঠান নেই, তো কী করবো, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। কালকে রাত্রে একেতেই ঘুম হয়নি, এই গন্ডগোলের জন্য রাত 2টোর সময় ঘুমিয়েছি। তো মানু বলছে মানু ভাত বাড়বে। তো মানু আজকে আমাদের 3 জনের জন্যই ভাত বাড়লো, ভাত বাড়ছে, আর মানে একটু ড্যান্স করছে। তো যেতে পারে না তো মেয়েটা, ওই পুজো মণ্ডপে গান হয়, ঘরের মধ্যে একটু নাচে, আনন্দ তো করতে মন চায় বলো। তো আমি মানুকে বলি দেখ আজকে আমরা কত বছর হয়ে গেছে কোনো পুজো কোনো অনুষ্ঠানে মানে বাড়ি থাকতে পারি না,
ব্যাঙ্গালোরে ভেলোরেই থাকা হয় আমাদের বেশিরভাগটা। তো সামনের বছর ঠাকুর করে তুই আবার সব কিছু করতে পারবি। তো ওকে ঘরের মধ্যে খুবই কষ্টে মানে কি বলবো, কটা দিন ধরে কি অশান্তি, আটকে রাখি। সেই দুর্গাপুজোর সময়ও যা হয়েছে, ঠিক কালী পুজোর সময়ও তাই। তো একটু আমি বললাম তুই যে ড্যান্স করছিস দেখবি সবাই আবার কি কমেন্ট করবে। আমার ভীষণ পরিমাণে ভয় করে আর কি মানুষকে ভিডিওতে দেখাতে বা ড্যান্স ম্যান্স করলে আর কি। তো ওরও তো একটু ইচ্ছা করে। তো ডাল ছিল আর মাছ ছিল, ওটা দিয়েই আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছি, গরম ভাত ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা কোথাও যদি একটুখানি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে ভাইফোঁটা, শুভ ভাইফোঁটা।